গজা বা ছোট গজা এটা কিন্তু বাসায় খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন এবং আপনি এটা সংরক্ষণও করতে পারবেন। আপনার বাসায় হঠাৎ করে একটা মেহমান আসলো বা কোনো অনুষ্ঠান হলো, আপনি কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারটা সার্ভ করে দিতে পারেন। আর বিকেলে চায়ের সাথে আপনি খেতে পারেন, বাচ্চাদেরও কিন্তু এটা খুব পছন্দ। চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো গজা বা ছোট গজা সেটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে এটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিব। গজায় কিন্তু সাধারণত গুঁড়ো দুধ দেওয়া হয় না, এটা অনেকেই জানে। তো আমি এটা দিয়েছি স্বাদের জন্য। গুঁড়ো দুধটা দিলে কিন্তু গজাটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো আপনারা যদি একবার ট্রাই করে দেখেন বুঝতে পারবেন যে গুঁড়ো দুধ দেওয়ার পরে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি গুঁড়ো দুধ আর ময়দা খুব ভালো করে এটা একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছুটা খাওয়ার তেল, যেটা সাদা তেল, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। তো আপনাদের সাথে একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব প্রফেশনাল শেফ নই বা আমি রান্নার কোনো কোর্স বা কোনো কিছুই করিনি। আমি সাধারণ একজন গৃহিণী, যেটা বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার হয়তো কোনো রেসিপিতে কোনো কিছুতে প্রফেশন ছোঁয়া নেই বা প্রফেশনালিভাবে যারা রান্নার ভিডিও আপলোড করে ওরকম না। তো আমার ভুল ত্রুটি হতে পারে, যদি হয় তাহলে সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। আমার ময়দা আর গুঁড়ো দুধটা ভালো করে ময়ান করা হয়ে গেছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে আমি একটা ডো করে নেব। তো ডোটা কিন্তু খুব নরম হবে না, আমরা রুটির যে ডো করি সেরকমও হবে না, আবার খুব শক্ত যে সেরকমও হবে না, মোটামুটি একটা ডো হবে। আমি ডোটাকে খুব ভালো করে মথে 15-20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে রাখবো। একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা আর একটু বেশি সফট হয়ে যায়। আর ডোটা কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখলে ডোটা কিন্তু খুব ভালো হয়। তো দেখুন 15-20 মিনিট পর আমার ডোটা কিন্তু আরেকটু সফট হয়ে গেছে। তো এই ডোটা কিন্তু আমার কিন্তু খুব স্মুথ না, আমি কিন্তু খুব স্মুথ করিনি এটাকে। যেরকম আমরা রুটির ডোটাকে খুব ফিনিশিংটা খুব ভালো করি সেরকম না, এটা কিন্তু একটু এবড়ো থেবড়ো থাকবে, তাহলে কিন্তু গজাগুলো ভালো হয়। তো আমি ডো থেকে 3টা ভাগ করে নিয়ে আমি রুটি করে নিচ্ছি। আমার রুটিটা দেখুন, এটা কিন্তু খুব গোল হবে না, কিছু না, এটা এবড়ো থেবড়ো একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি কেটে ফেলবো। আমি জাস্ট এটাকে একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট নিমকির যে শেপ সেরকম করে নেব। আর রুটিটা কিন্তু খুব পাতলা হবে না, আবার অনেক বেশি ভারীও হবে না, মিডিয়াম একটা ভারী হবে। তো আমি কুকি কাটার দিয়ে এগুলো এখন কেটে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ বা আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো দেখুন আমার এগুলো কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা রুটি বানিয়ে তারপরে ডোটা এই গজাগুলো বানিয়ে নেব। আর এই যে রুটিটা বা গজাগুলো এবড়ো থেবড়ো হওয়ার একটা কারণ আছে, সেটা হলো যে আপনি যখন এটা ভাজবেন এটা খুব মচমচে হয়ে ভাজবে, আর যখন এটা আপনি শিরায় দিবেন তখন কিন্তু ভিতরে কিন্তু শিরাটা ভালো করে ঢুকবে, আর এটা কিন্তু ক্রিস্পি থাকবে। মানে শিরা ঢুকলেও যেটা সফট হয়ে যাবে তা কিন্তু না, এটা কিন্তু মোটামুটি ক্রিস্পি থাকবে। তো আমার সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন আমি চুলায় একটু তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম বলতে তেল আমি চুলায় বসিয়ে জাস্ট বসালাম, আর সাথে সাথে আমি বানিয়ে রাখা সেই গজাগুলো দিয়ে দিলাম। কারণ তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে গজা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর ভিতরের অংশটা হবে না। এটা কিন্তু খুব আস্তে করে লো হিটে মোটামুটি দীর্ঘ সময় ধরে এটাকে লাল করে ভেজে তুলতে হবে। তো আমি সবগুলো গজা এভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে চুলার হিটটা লো রেখে তারপরে ভেজে তুলে নেব লাল করে। আপনারা কিন্তু এটা কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারেন। যারা মিষ্টি খায় না তারা কিন্তু এভাবে খেতে পারে। এভাবে বানিয়ে সংরক্ষণ করলে বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটাই খেতে পারবে। আমি প্রথমেই বলেছিলাম যে আসলে আমি প্রফেশনালি কোনো শেফ নই বা রান্নার কোনো কিছু আপনাদের সাথে মানে রেসিপি শেয়ার করি, কিন্তু এটা আপনারা যে শিখবেন তার জন্য না। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যারা প্রফেশনালি রান্নার ভিডিওগুলো আপলোড করে তাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং তারা প্রফেশনালি কাজ করে, যার জন্যই তাদের এই অবস্থা। আমরা যেহেতু সাধারণ গৃহিণী, তো আমরা চেষ্টা করি যে আমরা যেটা করতেছি সাধারণভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করার। আর আমাদের রেসিপিগুলো কিন্তু খুব সহজ হয়, এখানে কিন্তু আর্টিফিশিয়ালি বা আমরা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার চেষ্টা করি না। যেটা আমরা বাসায় আসলে সাধারণভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি।
তো আমার সবগুলা গজা ভাজা হয়ে গেছে। এখন আমি জাস্ট শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিলাম যাতে চিনিটা গলে যায়, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিনির পরিমাণটা খুব কম দিয়েছি, কারণ আমি চিনি কম খাই, তো সেই অনুযায়ী আমি কম দিয়ে নিয়েছি। তো চিনিটা গলে যখন একটা আঠালো ভাব হয়ে আসবে, তখনই কিন্তু আমি ভেজে রাখা গজাগুলো দেব। তো আমার গজাগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় আমি দিব, আমি কিন্তু গরম অবস্থা দিব না। গজাগুলো একটু ঠান্ডা হয়ে আসছে, তখনই কিন্তু আমি এটার মধ্যে দিব। এদিকে আমার চিনিটা গলে একটা আঠালো একটা অবস্থায় যখন আসবে, তখনই আমি গজাগুলো এটার মধ্যে ছেড়ে দেব। শিরাটা একদম আঠালো আঠালো হয়ে যাবে, কারণ এই শিরাটা কিন্তু আমি গজা দিব আর নেড়ে চেড়ে এটা শুকিয়ে ফেলবো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু গজার মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দেওয়া হয় না, কিন্তু আমি দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আলাদা একটা ফ্লেভারও হয়, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। আর আমি যেহেতু এটার মধ্যে খাওয়ার তেল দিয়েছি, আপনারা কিন্তু চাইলে কি ঘি ব্যবহার করতে পারেন, তাহলে ফ্লেভার আরও বেশি ভালো হবে। তো আমার শিরাটা যখন আঠালো হয়ে আসছে, তখন আমি গজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে শিরাটা যখন একদম শুকিয়ে গজার গায়ে লেগে আসবে চিনিটা, তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আপনারা কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, না হলে এটা তলায় লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে এটা একদম একটা সময় দেখবেন যে গজার গায়ের মধ্যে চিনিগুলো পুরো শুকিয়ে একদম সাদা সাদা হয়ে লেগে গেছে। তখনই আপনারা নামিয়ে ফেলবেন, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আরো বেশি এটা চিনিটা এটার মধ্যে গায়ের মধ্যে লেগে এটা আরো একটু শক্ত হয়ে যাবে। তো আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হলো, আর আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর আমার সাধারণ রেসিপিগুলা আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন নাড়তে নাড়তে এটা প্রায় হয়ে আসছে, চিনিটা এটার গায়ের মধ্যে একদম লেগে এখন বোঝা যাচ্ছে যে এটা রেডি। তো আমি এটা নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। আপনারা এটা বানিয়ে 15-20 দিন সংরক্ষণ করতে পারবেন। তো আমি গরম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আরো ক্রিস্পি হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।